একই কাহিনী পুনরাবৃত্তি। বাচ্চা ফুটিয়েছে, এখন এই পুরনো বা আগের বাচ্চাটা হয়ে গেছে অসহায়। এখন একে যে কোনো মূল্যে খাঁচা থেকে বের করে দিতে হবে এই মা বাবার। এই দম্পতি খুব ধীরে সুস্থে বাচ্চা ফুটায়, তারা বছরে একটা দুটো বাচ্চা ফুটায়। সেই সুবাদে এই সন্তানটি তাদের কাছে অনেক দীর্ঘ সময় থাকতে পেরেছে। যা হোক, এখন কোনো উপায় নাই, বাচ্চাটি নিজেই বারবার দরজার কাছে চলে আসছে মার খেয়ে মা বাবার। আজকেই ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে, যতদিন ডিমে তা দেয় ততদিন পর্যন্ত এরা চুপই থাকে। কিন্তু বাচ্চা ফোটানো মানেই হলো পুরনো বাচ্চাটি তাদের মনে হয় শত্রু হয়ে যায়, মারতেই হবে তাকে। কি একটা অবস্থা! আর এই মার আমি আসলে সহ্য করতে পারিও না। এই যে কীরকম ধাওয়া করে বেড়াচ্ছে, ওদিকে মা তাড়িয়ে এদিকে আনলো, ওদিকে আবার বাবাও তাকে তাড়াচ্ছে। বাচ্চাটি নিজেই দরজার কাছে এসে ওকে ঝুঁকি মারছে, কোনোভাবে যদি বেরোতে পারে একটু, তাহলে জীবনটা এবারের মতো বেঁচে যায়। ওদিকে বাবা, এদিকে মা, দুজনে মিলে তাকে তাড়া করে বেড়ায়। আচ্ছা, তুমি বের হয়ে আসো খাঁচা থেকে, তোমাকে তো আর থাকতে দিবে না খাঁচায়। আসো, বের হয়ে আসো, আসো। ভেতরে মা বাবা, বাইরে মানুষ, অনেক টেনশন, চাইলেও বেরোতে পারছে না। এই তুই বেরোচ্ছেন, তুই ভেতরে যা, বাচ্চাকে বেরোতে দে। আসো, বের হয়ে যাও, আসো 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 আসো, বের হও। এই যে, এই বসে ডিমে তা দিচ্ছে না, সরি ছোটো বাচ্চাটাকে তা দিচ্ছে, কিন্তু বাইরে দিয়ে এই বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। আসো, বের হয়ে যাও বাবা, নাহলে তোমাকে পিটাবে। বের হও, বের হও। সাহস কুলাচ্ছে না, এত ভয় পেও না, সাহসে না কুলালেও বেরোতে হবে। আসো আসো আসো। নতুন সংগ্রাম মা বাবাকে ছাড়া শুরু হবে আজকে থেকে। মা বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আগের মতোই থাকে, শুধু বাচ্চাগুলো বের হয়ে যেতে হয়। নতুন বাচ্চা আসলেই পুরনো বাচ্চাটাকে আর সহ্য করতে পারে না বাবা মা। অনেক চিন্তা করছে নতুন বাচ্চা পাখিটা, বের হবে কি হবে না, নতুন পৃথিবীতে কেমন হবে। এদিকে বাবা একটু ঠোকর দিয়ে বলছে, যাও, বের হয়ে যাও, তোমার আর এখানে থাকার দরকার নেই। এই তুই বেরোলে মারবো, বেরোস না, যা। প্রায় 2 মিনিট ধরে প্রায় গরমের মধ্যে দাঁড়িয়ে আছে। আজ পয়লা বৈশাখে প্রচণ্ড গরম থাকে, এ তো আর নতুন কিছু না। বাবা পাখিটা তা দিচ্ছে, তারপরও বসা অবস্থায় বাচ্চাটাকে একটু একটু মারার চেষ্টা করছে। আরে বাবা, ও তো এতদিন ছিলই খাঁচার মধ্যে, তো তখন তো তুমি তাকে কিছু বলো নাই, বাচ্চা ফোটা মাত্র সে পর হয়ে গেল। আরে মাসুম বাচ্চাটা, নিষ্ঠুর পৃথিবী। ঠোঁট বাড়িয়ে বাড়িয়ে বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। এই যে নতুন বাচ্চাটা একটু উঠেছে, তাই দেখাতে বললাম।
ওয়াও, শেষ পর্যন্ত বেরিয়ে গেছে, মুক্ত হয়ে গেল এই পাখিটা। অনেক অনেক যাও তোমরা ভিতরে যাও। হ্যাঁ, এই আরে বের হয়ে আবার ভিতরে ঢুকে গেল আমাকে দেখে। বাবা পাখিটা তাইয়ে দিচ্ছে আবার। বেরো 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 বের হও, বের হও, তুমি বাইরে বেশি নিরাপদ। বের হও বের হও বের হও, বের হয়ে যাও, আমি আর ধরবো না তোমাকে, যাও বের হও। হ্যাঁ, বের হলে মারবো কিন্তু। এই এই তুই বের হইলে কিন্তু মার খাবি, ঢুকে যা, ঢুকে যা। এই হ্যাঁ, তুমি উড়ো, হ্যাঁ তুমি উঠতে থাকো, উঠতে থাকো, তুমি উড়ো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, উড়ো। তুমি আজকে একটু মুক্ত স্বাধীন থাকো। পুরো 15 মিনিট অপেক্ষা করে কেটে কেটে ভিডিওটা বানালাম। জাস্ট এই পাখিটা বা যে কোনো বাচ্চা পাখি তার পরবর্তী ভাই বোন আসার পরে কেমন অসহায় হয়ে যায়।